চলুন আজ সারাদিনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি, একবারে সকাল থেকে শুরু করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রথমে আমি শুরু করব সকালের নাস্তা দিয়ে। আজ বানাবো আমি সবজি আর লাল আটা রুটি। প্রথমে ফ্রাই প্যানে আমি পেঁয়াজ আর একটু জিরা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম হলুদ ফুলকপি আর ব্রোকলি দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নামিয়ে রাখবো। এরপরে আমি একটু ডাল রান্না করব। ডালের ভিতর দিয়ে দিছি টমেটোর হালকা একটু হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে এখন দিয়ে দেবো আমি গরম পানি। গরম পানি একটু ফুটে আসলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই ব্রোকলি আর ফুলকপি দিয়ে তৈরি হয়ে গেল আমার সবজিটা। এখন রান্না করব আমার হাজব্যান্ডের জন্য পালং শাক। পালং শাক সিদ্ধ করে পেঁয়াজ পুরাই উঠাই রাখছি, তারপরে পেঁয়াজটা দিয়ে ভেজে উঠাই রাখলাম শাকটা। এরপরে দেব নিজেদের গাছের লাউ শাক, লাল চালের ভিতর ভর্তা। এটা হচ্ছে রুগীর খাবার। গাছের বেগুন আর বোয়াল মাছ দিয়ে ঝোল। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিছি 2-3 টুকরা টমেটো দিয়ে আর বেগুনটা আমি আগে ভেজে রেখেছিলাম, মাছ আর বেগুন, সেগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হলে এরপরে আমি দিয়ে দেব গরম পানি। আমি সব সময় গরম পানি ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ খুব ভালো থাকে। এরপরে দিয়ে দেবো লাউ শাক কুচি করে নিয়েছি আর একটু ভাজা পেঁয়াজ। তৈরি হয়ে গেল রুগীর খাবার। কত সুন্দর হয়েছে দেখছেন ঝোলটা। এখন আমি আমাদের তরকারি রান্না করব। তরকারিটা আমার হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি অন্য আর একটা চুলায় আমাদের সবজি রান্না করব। তার আগে আমার হাজবেন্ডের ভর্তাটাকে বানাই রে। ভর্তা এখানে দিয়েছি লাউ শাক ভর্তা আর হলো করলা। পেঁয়াজ মরিচ আর লবণ সরিষার তেল দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। অন্য চুলায় আমাদের তরকারি রান্না হচ্ছে। কড়াইয়ে তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করে। ডিম আমি কেটে রেখে মশলা টশলা মাখিয়ে রেখেছি। ডিমটা সুন্দরভাবে ভাজা হলে উঠিয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজ করব। এই ডিমটা আমি সুন্দরভাবে উল্টে পাল্টে একটু ভালো কড়াভাবে ভেজে নিচ্ছি, যাতে ডিমের গায়ের গন্ধটা না থাকে। ডিমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। ডিম ভাজা তেলে এখন দিয়ে দেবো আদা রসুন জিরা সব মশলা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে আগে আলুটা ভেজে নেব। ভেজে তারপরে আমি দিয়ে দেবো সব মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ ভাজার পরে দিয়ে দিছি এখানে টমেটো লবণ। এটা আরও কিছুক্ষণ আমি ভাজবো। ভেজে তারপরে ধনিয়া গুঁড়ি হলুদ দিয়ে আবার একটু পানি দিয়ে কষিয়ে পানিটা জাল উঠলে এখানেও আমি দিয়ে দিছি লাউ শাক কুচি করা। বাচ্চারা মোটেই শাক খেতে চায় না। ওদের খাওয়ানোর জন্যে কতভাবে যে আমি টেকনিক করি। ডিম ভুনার মধ্যে দিয়ে দিছি শাক। এ নিয়ে তো আমার মেয়ে সেই ঝগড়া, কেন শাক দিছি তরকারির ভিতরে, সে খাবেই না। জোর করে বোকা দিয়ে খাওয়াইয়েছে। তারপরে যে হোক যেমনই হোক রেসিপি, শাক তো খাওয়াতে পারছি বাচ্চাদের। এখন আমি তরকারিটা হয়ে আসছে, এখন ডিমগুলো আমি দিয়ে দেবো। সব ডিমগুলো দেওয়া হলে তারপরে আমি আরও কিছুক্ষণ একটু ঢেকে ঝোলটা ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। তরকারি শেষে ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং খেতেও মজা লাগে। দেখুন আমার তরকারিটা কত লোভনীয় হয়েছে। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। এটা ওর বাবার জন্য
আলাদা তরকারি রান্না করছি, তাই করলা ভর্তা, লাউ শাক ভর্তা আর মাছের তরকারি। আর আমরা কয়জন খাবো ডিমের তরকারি। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে পাশে থাকবেন সবাই।